হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেন টুলের সাহায্যে কিভাবে ভেক্টর ট্রেসিং করবেন। তো আমার নাম দেবুmadhu, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো আমি এই ছবিটার ভেক্টর ট্রেসিং করব। তো এই জন্য প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে গিয়ে এটাকে যে টেমপ্লেটটা এটাকে টিক দিয়ে দেবেন, তাহলে এটা কিন্তু আপনার লক হয়ে যাবে। এরপর এখন কিন্তু এটার উপর কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না, এখান থেকে একটা নিউ লেয়ার নেবেন। এখন আমি পেন টুল দিয়ে কাজ শুরু করব। তো কাজ শুরু করার প্রথমেই আমি এখান থেকে ফিল কালারটাকে নান করে নেব। এখন পেন টুল দিয়ে কাজ করার সময় জুম করে করে কাজ করবেন, তাহলে বেশি ভালো হবে। আমি প্রথমে এখানে ধরবো, দেন এখানে। এখন এখানে ক্লিক করে রান করার জন্য এভাবে ড্র্যাগ করবেন, ছাড়বেন না, এভাবে ড্র্যাগ করবেন। দেন এখানে কিছুই প্রেস করার দরকার নাই, শুধু আপনার মাউস থেকে ক্লিক করলে হবে। এরপর এখান থেকে এখানে দেবেন, দেন এটাকে আবার এভাবে আপনার রান করে দেবেন। ওকে, এখন আবার আমি এখান থেকে কাজ শুরু করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এটাকে আমি এখান থেকে ভেঙে দেব। এরপর আমি অলটা প্রেস করে এখানে আবার হ্যান্ডেলটা ক্রিয়েট করে নিলাম। এরপর আমি এখান থেকে এখানে এটা মিলিয়ে দেই। এখন আমি অলটা প্রেস করে এই হ্যান্ডেলটা দিয়ে এইখানে জায়গাটা ঠিক করে দেই। ওকে, এরপর এখান থেকে এটাকে ভেঙে দেই। দেন এখানে একটা প্রেস করে এখান থেকে আমি আবার এভাবে ড্র্যাগ করি, এখানে মিলিয়ে দেই। এখন আমি এখান থেকে এটা ভেঙে দিলাম। এরপর অলটা প্রেস করে এখানে আমি একটা আবার হ্যান্ডেল ক্রিয়েট করে রাখবো। দেন এই হ্যান্ডেলটা সেখানে সেখানে ক্রিয়েট করবেন যেখানে যেখানে আপনার এডিট করতে হইতে পারে মনে হয়, সেখানে আর কি। এখন আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে এটাকে মিলিয়ে দেই, এটা ভেঙে দিলাম, দেন এখানে মিলিয়ে দিলাম। এখন এটা দেখি ঠিক আছে কিনা। এখানে একটু বড় হয়েছে, এটাকে আমি এখান থেকে ঠিক করে দেই। যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে এখান থেকে ধরে এই যে যে আমি হ্যান্ডেলটা ক্রিয়েট করেছিলাম, এখন এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে এখান থেকে এভাবে মিলিয়ে দিই, তাহলেই হয়ে গেল। এখন আমি এটার কাজ করব, এই ছোটোটার আর কি। এখানে ধরি, এখানে এটা মিলিয়ে দেই, ভেঙে ফেললাম। দেন হ্যান্ডেল সেখানে সেখানে ক্রিয়েট করবেন যেখানে যেখানে আপনি মনে করবেন যে এডিট করা লাগতে পারে আর কি, সেখানে সেখানে, না হলে দরকার নাই। ভেঙে দিলাম, এখানে ব্যাকে যাই, এইখানে হবে এটা। দেন এখানে, এখন এখানে আবার ভেঙে দিলাম, এখানে আবার ড্র্যাগ করে মিলিয়ে দেয়। এই কাজগুলো অনেক সময় নিয়ে সুন্দরভাবে করবেন, তাহলে বেশি নিখুঁত হবে। আমি এখন একেবারে বেশি সময় নিতে গেলে কিন্তু আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি দেখি এগুলোকে ফিল করে দেই, তাহলে বোঝা যাবে কেমন হলো। প্রথমে এটা দেই, পরে এটাকে ফিল করি, দেন এটা। এই তো আমার হয়ে গেছে। এরপর যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় সমস্যা আছে, তাহলে কি করবেন, এখান থেকে যাবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এভাবে সিলেক্ট করবেন, পরে যেগুলো ধরে মডিফাই করবেন। এখন আমি এখানে দেখেন এটার সাথে তো এটা মেলানো নাই, যে আলাদা আলাদা। এখানে মেলানোর জন্য কি করব, আমি এখান থেকে সব সিলেক্ট করলাম। এরপর এখান থেকে যাব এই যে ফেথ ফাইন্ডার, এখান থেকে এই যে প্রথম যেটা আছে দেখেন, এর উপর ক্লিক করলে হবে, তাহলে এটা কিন্তু এই যে আপনার মিলে যাবে। এখন একটা বিষয় খেয়াল করি, এইখানে কিন্তু আবার একটা যে পিঙ্ক কালারে আলাদা একটা জিনিস আছে, এটা কিভাবে ক্রিয়েট করব দেখেন। তো সেটা করার জন্য আমি এখান থেকে একটা শেপ আঁকবো আর কি, এটার ভিতর দিয়ে। এটা আমি এখান থেকে অন্য কালার দিয়ে দিই, নাহলে ভালো বোঝা যাবে না। তাহলে এটা আমি এখান থেকে রেড দিয়ে দিলাম। এখন এখানে রাইট ক্লিক করে এটাকে আমি নিচে নিয়ে যাই, সেন্ড টু ব্যাকওয়ার্ড।
এখন যে কাজটা করবো, এখানে কিন্তু যে বাড়তি জায়গাটা আছে এটা আমি এখান থেকে কেটে ফেলবো। তো সেজন্য আবার পুনরায় এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, আবার এখান থেকে প্যাথ ফাইন্ডারে যাব, দেন এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার ট্রিম করে দেবো, তাহলে কিন্তু এটা চলে যাবে। এখন এটা চলে গেল। এখন আমি যে কাজটা করব দেখেন, এইটার এটা কিন্তু সেম। এখন এটাই আবার এটা কিন্তু ডাবল করার দরকার নেই, আমি এটাকে এখান থেকে এটা গ্রুপ রাখবো আর কি, এটা অলরেডি গ্রুপ আছে, সো আমার এটা গ্রুপ করার দরকার নেই। এখন এখান থেকে যে কাজটা করব দেখেন, ট্রান্সফর্মে যাব, এখান থেকে যাব রিফ্লেক্টে যাওয়ার পর এখানে প্রিভিউটা অন রাখবো, নাহলে কিন্তু বোঝা যাবে না। দেন এটাকে কপি করি। এখন এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে এটার সাথে মিলিয়ে দিই। এই তো হয়ে গেছে। এখন আমি এই যে যে মেইন যে এটা ছিল ইমেজটা, সেটা এখান থেকে সরিয়ে দেবো। সেজন্য কি করব, এখানে যাব, যে টেমপ্লেট টিকটা উঠিয়ে দেবো, পরে এখান থেকে এটাকে রিমুভ করে দেব। এখন আমার যে ছবিটা ছিল সেই কালার আমি এখানে দিয়ে দেবো। তো এগুলো ছিল আপনার সব ব্ল্যাক। এটাকে আমি এখান থেকে আনগ্রুপ করি। এখন আমি এগুলোতে কালার দেই। এটা ছিল ব্ল্যাক, এটাকেও আনগ্রুপ করি, এটা ছিল ব্ল্যাক, আর এইটা ছিল পিঙ্ক কালার। এখানে পিঙ্ক কালার, এখানে পিঙ্ক কালারটা পাচ্ছি না, আমি এখান থেকে নেট থেকে পিঙ্ক কালারের কোডটা বসিয়ে দিই। দেখেন, পিঙ্ক কালার কোড, এই কালারটা বসিয়ে দেই। এখানেও সেম। তো এই ক্ষেত্রে যে এটা আছে, যে এখানে এটা সিলেক্ট করে এটার উপর দিলে এই কালারটা চলে আসবে। এই তো হয়ে গেল ভেক্টর ট্রেসিং। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।